আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি কখনো মনে করেছেন যে আপনার সব স্বপ্ন শেষ, আপনি আর পারবেন না? এই ব্যর্থতাই আপনার শেষ পরিচয়। আজকে আমি প্রমাণ করব যে ব্যর্থতা মানেই শেষ না, বরং এটা আপনার নতুন শুরুর সবচেয়ে বড় ইশারা। আমরা যখন ব্যর্থতার কথা ভাবি তখন আমাদের মনে আসে পরাজয়, হতাশা, অন্ধকার। কিন্তু আসলে ব্যর্থতা কি? ব্যর্থতা হলো একটি ফলাফল, কোনো পরিচয় নয়। থমাস এডিসন যখন 1000 বার বাল্ব তৈরিতে ব্যর্থ হলেন, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই মানসিকতাই পার্থক্য তৈরি করে। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন, আপনি কিছু শিখেছেন, আপনি এক ধাপ এগিয়েছেন। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, এটা নতুন করে শুরু করার ইঙ্গিত। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে সবাই চিনেন। আসুন তার জীবনের গল্প শুনে আসি। কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিলেন 24 জন, 23 জনকে নিয়েছিল, তাকে নয়। পুলিশের চাকরিতে 5 জন আবেদন করেছিল, 4 জনকে নিল, তাকে নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেছিলেন, 10 বারই প্রত্যাখ্যাত। একটি সময় তিনি এতটাই হতাশ হয়েছিলেন যে ভেবেছিলেন তার কপালে কিছুই নেই। কিন্তু 1999 সালে যখন তিনি আলিবাবা শুরু করলেন, আজ সেটা $500 বিলিয়ন কোম্পানি। তিনি বলেছিলেন, আজ তুমি যা তুমি তা নও, যা তুমি আগামীকাল হতে পারো। এই গল্পটা প্রমাণ করে যে ব্যর্থতা আপনার ভবিষ্যতের সাফল্য ভিত্তি তৈরি করেছে। আসুন এবার দেখে আসি একটি সিক্রেট। ব্যর্থতার মধ্যে 3টি উপাদান লুকিয়ে আছে। 1. অভিজ্ঞতা। যখন আপনি ব্যর্থ হন তখন আপনি এমন অভিজ্ঞতা অর্জন করেন যা বই পড়েও পাওয়া সম্ভব নয়। এই অভিজ্ঞতা আপনার সবচেয়ে বড় সম্পদ। 2. স্থিতিস্থাপকতা। প্রতিটি ব্যর্থতা আপনার মানসিক শক্তি বাড়ায়, আপনি আরো সহনশীল, আরো দৃঢ় হন। 3. পুনর্বিবেচনার সুযোগ। ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে, আমি কি ভুল করেছি, কিভাবে আরো ভালো করতে পারি। উদাহরণ হিসেবে, আপনি যখন একটি ব্যবসা শুরু করেন এবং তা ব্যর্থ হয়, তাহলে আপনি বাজার সম্পর্কে জানলেন, গ্রাহকদের চাহিদা বুঝলেন, নিজের ভুলগুলো চিহ্নিত করলেন। এই জ্ঞান আপনার পরবর্তী প্রচেষ্টার অমূল্য সম্পদ। এবার দেখে আসি আরো একটি বাস্তব উদাহরণ। আপনারা অনেকেই স্টিভ জবসকে চেনেন। 1985 সালে স্টিভ জবস তার নিজের প্রতিষ্ঠিত অ্যাপেল কোম্পানি থেকে বহিষ্কৃত হন। কল্পনা করুন, যে কোম্পানি আপনি তৈরি করেছেন সেই কোম্পানি আপনাকে ছেড়ে দিল। সেই সময় তিনি বলেছিলেন, আমি ধ্বংস হয়ে গেছি, আমি জানতাম না কি করব। কিন্তু এই ব্যর্থতা তাকে নতুন উদ্যমে কাজ করতে শেখালো। তিনি পিকজার প্রতিষ্ঠা করলেন, নেক্সট কোম্পানি প্রতিষ্ঠা করলেন। 12 বছর পর 1997 সালে অ্যাপেল তাকে ফিরিয়ে আনলো এবং সেই স্টিভ জবসই অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি বানালেন। তিনি বলেছিলেন, সামটাইমস লাইফ হিট ইউ ইন দ্য হেড উইথ এ ব্রেক, ডোন্ট লুজ ফিট। বাংলায় বলতে গেলে, জীবন মাঝে মাঝে আপনার মাথায় ইট মারে, এতে বিশ্বাস হারাবেন না। চলুন এবার দেখে আসি ব্যর্থতার পর কিভাবে আবার উঠে দাঁড়াবেন। ব্যর্থতাকে সাময়িক মনে করুন। আমি ব্যর্থ না বলে বলুন, আমি এইবার ব্যর্থ হয়েছি। এক শব্দের পার্থক্য, কিন্তু মানসিকতার বিরাট পরিবর্তন। শিক্ষা আহরণ করুন। প্রতিটি ব্যর্থতার পর নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি কি শিখলাম? পরবর্তীবার কি ভিন্ন করব? এই অভিজ্ঞতা আমাকে কিভাবে শক্তিশালী করলো? ছোট ছোট পদক্ষেপ নিন, বড় স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন এক পা এগিয়ে যান। সহায়তা নিন। একাই লড়াই করার কোনো প্রয়োজন নেই। পরিবার, বন্ধু, মেন্টরদের সহায়তা নিন। বাস্তব কিছু কৌশল। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি নতুন একটা দিন পেয়েছি। গতকালের ভুল আজকের শিক্ষা। আমি আরো শক্তিশালী হয়ে উঠেছি। লক্ষ্য নির্ধারণ করুন। দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বল্প মেয়াদী লক্ষ্য, দৈনন্দিন লক্ষ্য। অগ্রগতি ট্র্যাক করুন। প্রতিদিন ছোট ছোট সাফল্য উদযাপন করুন। এগুলো আপনাকে আত্মবিশ্বাসী করবে। অনুপ্রেরণার উৎস। বই পড়ুন, সফল মানুষদের গল্প শুনুন, পজিটিভ কন্টেন্ট দেখুন, নিজের সাথে পজিটিভ কথা বলুন। বন্ধুরা, আমি আপনাদের একটি সত্যি কথা বলি, এই পৃথিবীতে যারা সবচেয়ে সফল তারা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। মাইকেল জর্ডান 9000 শট মিস করেছিলেন, 300 গেম হেরেছেন, 26 বার গেম জেতার শেষে শট নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কিন্তু তিনিই বলেছেন, আমি বারবার ব্যর্থ হয়েছি বলে সফল হয়েছি। আপনার ব্যর্থতা আপনার শত্রু নয়, এটা আপনার সবচেয়ে বড় শিক্ষক। মনে রাখবেন, হীরা তৈরি হয় প্রচন্ড চাপে, সোনা খাঁটি হয় আগুনে পুড়ে। আপনিও শক্তিশালী হবেন সংগ্রামে। আজ থেকে আপনার ব্যর্থতার দিকে তাকানোর উপায় পাল্টে দিন। প্রতিটি না আপনাকে সঠিক হ্যায়ের কাছে নিয়ে যাচ্ছে, প্রতিটি পতন আপনাকে উঠে দাঁড়ানোর শক্তি দিচ্ছে, প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আমি চাই আপনারা কমেন্টে লিখুন, আমি হার মানব না,
আমি চাই আপনারা নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে আর যাই হোক আমি থেমে যাব না। এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অন্যদেরও অনুপ্রেরণিত করার সুযোগ দিন। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ না, এটাই আপনার নতুন শুরুর ইঙ্গিত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণায়।